মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। তো আজকে বেরিয়েছি হচ্ছে সকাল ওই 5:10-15 নাগাদ। এখন এখানে এসে একটা জায়গাতে থেমেছি, দেখতে পাচ্ছ পিছনের ভিউ। সকালে যখন বেরিয়েছি ভিজিবিলিটি পুরো জিরো, আর আমার পুরো হৃৎপিণ্ড খুলে হাতে চলে আসছিল। আমার প্রচন্ড ভয় লাগছিল, কারণ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। সমস্ত গাড়ির এমার্জেন্সি লাইট জ্বলছে, ইন্ডিকেটার জ্বলছে, স্টিল দেখা যাচ্ছে না। একদম কাছে গেলে তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ সামনে একটা গাড়ি রয়েছে। ওরকম করে প্রায় নেই করে 1-1.5 ঘন্টা কোনো ভিজিবিলিটি ছিল না। তারপরে যাই হোক আস্তে আস্তে এখন সকাল হচ্ছে, তখন তো পুরো অন্ধকার ছিল, আস্তে আস্তে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আস্তে আস্তে দুটো গাড়ি দেখলাম, একটা লরি দেখলাম উল্টে পড়ে রয়েছে, একটা অল্টো দেখলাম পুরো উল্টে পড়ে রয়েছে। এগুলো দেখে আরো ভয় লাগে, আরো টেনশন হয়। এই জায়গাটা খুব সুন্দর, এই সামনে পেট্রোল পাম্প রয়েছে, সবাই একটু ব্রেক নিয়েছে, বায়ো ব্রেক। তো এই জন্য আমি এখানে দাঁড়িয়েছি, বললাম চলো ইন্ট্রোডাকশনটা স্টার্ট করা যাক। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দেওমালি। দেওমালি খুব সুন্দর একটা জায়গা, এটা একটা টেবিল টপ মাউন্টেন, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আপাতত রাস্তার ভিউ কিন্তু দারুণ, এখানে সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমরা এই রাস্তা দিয়ে এলাম, আর এখানে হচ্ছে তোমার পেট্রোল পাম্পটা। এখন বাজে হচ্ছে 8:05, আমরা এখানে দাঁড়িয়েছি কফি খাওয়ার জন্য। আজকে কফি খাবো সকালবেলা সবাই মিলে। এখানে আমাদের বাচ্চাটা ঘুম পেয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া লেগে ঘুমাচ্ছে। গুড মর্নিং। कॉफी तैयार है। हाँ इसको हाईवे पे ले जाना, चाप बच्चा है ना, ठंडा हवा लगने से ही सो जाता है। सुबह से चला रहा हूँ, बताओ। আমার লম্বু বিস্কুট খেতে খুব ভালো লাগে, ও প্যাকেট খুলছে এখানে। থ্যাংক ইউ। এই যে লম্বু বিস্কুট। মেরি ক্রিসমাস। ও হ্যাঁ, বলাই হয়নি তো, আজকে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। यशोदी बल्ले बल्ले। মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে। আমি ভুলেই গেছিলাম আজকে 25 ডিসেম্বর। কলকাতাতে একটা ফিল হয়, এখানে ফিল হচ্ছে না। আমরা কালকে যে এয়ারবিএনবি ছিলাম, ওটাতে সারা রাত কোথাও একটা, মানে সামনে যে প্রোগ্রামটা হচ্ছে দেখাচ্ছিল না, ওখানে সারা রাত গান চলেছে। তো তখন মনে হচ্ছিল যে হ্যাঁ পাশে তো কোনো একটা ফেস্টিভ সিজন চলছে, গান টান হচ্ছে। তো ওখানে ছিলাম, ওখানে গান কানে শুনে মনে হচ্ছিল যে না কিছু তো চলছে, পার্টি বাটি হচ্ছিল কিছুর একটা। কফিটা দারুণ ছিল খেতে, দারুণ টেস্টি। এখানকার দুধ অ্যাকচুয়ালি খুব ভালো হয়। কালকেও চা খেয়েছি, চাগুলোও খুব ভালো ছিল এখানে। সাইডে এই দুটো ব্যাগ, আর এটার জন্য আমার ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে চ্যালেঞ্জিং হচ্ছে। প্রত্যেকবার যখন নামতে হচ্ছে আমার হচ্ছে ও আবার নামতে হবে, আবার যখন উঠতে হচ্ছে মনে হচ্ছে ও আবার আমাকে উঠতে হবে। সো এই ব্যাগ দুটো না থাকলে প্রবলেম হতো না, বাট এই ব্যাগ দুটো তো ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে একটাতে আমার জামা কাপড় আছে, একটাতে ওর জামা কাপড় আছে, এর মধ্যে গ্যাজেটস রয়েছে, আমার মেকআপ বক্স রয়েছে। মেকআপ বক্স বলতে এনেছি শুধুমাত্র হচ্ছে এর মধ্যে স্কিন কেয়ার প্রোডাক্টস রয়েছে আমার। সো সমস্ত কিছু, এই সামনে একটা ব্যাগ রয়েছে। এখন বাজে হচ্ছে 1টা। ওরে বাবা, আমার পিছন আর হাঁটু এত ব্যথা হয়ে গেছে বসে বসে, খাবার দোকান খুঁজেই পাচ্ছি না। বাইরে বলে রাখি আমরা এখন আছি হচ্ছে অন্ধ্রপ্রদেশের কোনো একটা জায়গায়। এখান থেকে আমরা আবার ওড়িশা ঢুকবো। এটা কিরকম বলো তো, ওই দেখবে নর্থ বেঙ্গলে যেতে গেলে ট্রেনগুলো বিহারের ওপর দিয়ে যায় না, তো সেরকম এখানে ওড়িশায় ওই দেওমালি যেতে গেলে অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে যেতে হয়। তো সব গাড়িতে দেখছি এপি এপি লেখা রয়েছে। এবার এখানে একটা খাবার দোকান দেখা হয়েছে, রসম পাওয়া যায়। রসমের সঙ্গে আমার ছোটবেলার মেমোরিজ জুড়ে আছে। আমার মায়ের মামার বাড়ি, মানে আমার দাদুর বাড়িতে একজন সাউথ ইন্ডিয়ানই ছিল, সে সাউথ ইন্ডিয়ান ফুড ওখানে বানাতো। আমরা যখনই যেতাম রসমটা এত টেস্টি করতো, ওটাকে খাওয়ার পরে চাটনির মতো খেতাম। তো সেই টেস্ট আমার এখনো মনে আছে। যখনই মানে আমি বোধহয় বহু বহু জনম বাদে হয়তো রসম খাবো, এখানে আমাকে বললো যে রসম পাওয়া যায়, তো আজকে টেস্ট করবো। আর রাস্তাঘাট তোমার ওড়িশার বলো বা এপির বলো, যে রাস্তাটা দিয়ে আমরা এলাম এত ভালো, এত স্মুথ, মানে যে যারা গাড়ি চালিয়েছে তারা গাড়ি চালিয়ে মজা পেয়েছে,
আমি পেছনে বসে ওই ছোট ছোট পাহাড় সাইডে, রাস্তাটা সুন্দর, কোনো গর্ত নেই, কিছু নেই, খুব ভালো লেগেছে। এখানকার লোকাল একটা খাবারের দোকানে, যাতে আমরা लोकल फूड ट्राई करते पारी। आंध्र बिरयानी खूब भालो। बिरयानी मिलता है क्या इधर सूरज? बिरयानी मिलता है? ओनली वेज। अरे पूछ रही हूँ बिरयानी मिलता है? অনলি ভেজ वेज बिरयानी? ভেজ বিরিয়ানি তুমি বলছিলে না আন্ধ্র বিরিয়ানি খুব ভালো? আলাদা রকম টেস্ট, কিন্তু এখানে বিরিয়ানি পাওয়া যায়। এখানে ধোসা পাওয়া যাবে তো? তাহলে খালি খালি ভাত, হ্যাঁ ভাত ডাল ওই যা ওরা খায় তাই? ঠিক আছে, অসুবিধা নেই। লেটস ট্রাই সাম লোকাল ফুড হিয়ার। যে কোনো জায়গায় গেলে না ওখানকার লোকাল ফুড খেতে ভালো লাগে। আমি ভাবলাম বোধ হয় এখানে আমরা বিরিয়ানি বা হয়তো ওই সাউথ ইন্ডিয়ান ডিশগুলো পাওয়া যাবে, বাট না, এই ভাত ডাল বা দেখি কি দেয় আমার দেখাচ্ছি ধরো। ওকে, আপাতত দিয়েছে হচ্ছে ভাত, সয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজ ভাজা, এগুলো তো কমন। আর এখানে দিচ্ছে হচ্ছে ডাল। अब ना गुंटूर यहाँ से कितना दूर है? গুন্টুর 500 কিলোমিটার। 500 किलोमीटर। এটা ভাত কম নিয়েছি, এটা খেয়ে দেখি কিরকম। ভালো লাগছে খেতে। ডাল বাস। এইটা হচ্ছে রসম, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছে, তো আমি ভাতের সাথেই খাচ্ছি, দারুণ লাগছে টেস্টটা। আমার মায়ের মা বাড়িতে আলাদা করে গ্লাসে দিত, ওটা খাওয়ার শেষে জাস্ট ওই চাটনি যেরকম খাই ওই রকম ভাবে এখানে ভাতের মধ্যেই দিয়েছে, আর বললো ভাতের সাথেই খায়, ভালো লাগছে খেতে। সাম্বার দিয়ে ভাত দিয়ে খাবে? और ऐसा तो मिक्स करे। ভালো লাগে না খেতে? ভালো লাগে। দারুণ লাগে, ওটা গ্লাসে করে খেলে ভালো হতো। আর সাইডের ফুল মিক্স করতে পারা। বাড়ি গিয়ে বানাবো। এই গ্লাসে একটু রসম দিয়েছে, এটা এত টেস্টি। আর একটুখানি ওর থেকে খাবো বলে খেলাম, কিন্তু হাফ গ্লাস আমি শেষ করে দিয়েছি। ভীষণ ভালো লাগছে খেতে এটা, দারুণ। থালাটাকে এমন চেটেছিস মনে হচ্ছে ওটাতে আবার খাবার দেওয়া যাবে, ভাবছি নেবো কিনা, মনেই হচ্ছে না সেটা কেউ খেয়েছে। এটা নিয়ে যাবো বিরিয়ানি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ওখান থেকে খেয়েছি। আর পাশেই একটা নার্সারি রয়েছে একদম, আমি এখন নোটিস করলাম কি সুন্দর সুন্দর গাছ ভেতরে, আমি বাইরে থেকেই দেখছি। আর নার্সারিটা এইটুকুনি না, বিশাল বড়, এইখানটাতেও রয়েছে, ওই দিক দিয়ে বোধ হয় বা এর ব্যাক সাইড দিয়ে বোধ হয় ঢোকার জায়গা রয়েছে। আমি এখান থেকেই জাস্ট ব্রাউজ করছি। আমি গালিব স্ট্রিট যাব একটুখানি, এখন যেহেতু শীতকাল, তো গোলাপ, গাঁদা, তারপরে চন্দ্রমল্লিকা আগের বছর আমাকে আমার স্টাফ গিফট করেছিল ওই ছোটো গাছটা। আগের বছরও 50-60টার ওপরে ফুল দিয়েছে, গাছটা বেঁচেছিল। এবছরও 50-60টার উপরে কুড়ি এসছে। ইভেন আমি যেদিন বেরিয়েছি সেদিন দেখলাম 10টা চন্দ্রমল্লিকা অলরেডি ফুটেছে। এত সুন্দর কালার, পুরো টকটকে মেরুন, তোমাদেরকে আগের বছর আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আর খুব সুন্দর সেন্টেড চন্দ্রমল্লিকা, যেটা আমার সব থেকে ভালো লাগে। আমি ভুল করে ওর জায়গায় পরে নিয়েছি, ও আমার জায়গাটা নিয়ে বলছে ছোট ছোট লাগছে কেন, তাই ভাবছি একই রকমের দেখতে না, সেম দেখতে আমিও কনফিউজ হয়ে যাচ্ছি। ওরা আমার ইভেন পায়ের যে ইয়েটা রয়েছে, নি গার্ডটাও সেম। তোমারটা একটা প্রো, হ্যাঁ, তোরটা রাইডার না বাইকার কি একটা? না না তোমারটা প্রো রাইডার, আমারটা প্রো। ও এইটুকু নিচে, বাকি সব সেম। এখন বাজে হচ্ছে 2:30, আমাদের আর 1.5 ঘন্টার মতো রাস্তা বাকি দেওমালি পৌঁছতে। এই জায়গাটা দাঁড়ালাম, এই জায়গাটা খুব সুন্দর। আমরা একটু ভেতরের দিকটা এসছি, অ্যাকচুয়ালি মেন রোড দিয়ে ওই দিকটা দিয়ে যেতে হবে, তাহলে 1.5 ঘন্টা পড়বে। কি সুন্দর জায়গাটা দেখো। আমার হাঁটুতে এত ব্যথা করছে, মানে আমাকে এক্ষুনি নামাতেই হবে। আমি নাহলে বসতে পারছি না। আমি সারা রাস্তা একবার এই পা ছড়াতে এসেছি, আর একবার এই পা ছড়াতে এসেছি। জোরে জোরে গাড়ি যাচ্ছে, ওরকম ছড়ানোও যাচ্ছে না, ভীষণ ব্যথা করছে। কলেজে সেই পড়ে গেছিলাম, সেই ডান পায়ের যে ব্যথাটা রয়েছে হাঁটুতে, ফ্লুইডটা না জমে যায় বা কিছু একটা হয়, আমার টন টন করে, রীতিমতো বুঝতে পারি যে ভেতরে কিছু কেমিক্যাল লোচা আমার চলছে।
তো এই আমার টাইম শেষ হয়ে গেছে, এই জন্য এখন ব্যথাটা শুরু হয়েছে, এখন সারা রাস্তা ব্যথা করতে করতে যাবে। এদিকে দেখো, এটা হচ্ছে খেজুর গাছের জঙ্গল, ভেতরে পুরো ভেতরে যাওয়া যাবে কিন্তু আমরা হয়তো যাব না। কি সুন্দর ফুলগুলো দেখো। আমি জানি না, এখানেও আমি কিন্তু এপিরই গাড়ি দেখছি অন্ধ্রপ্রদেশে। ও অন্ধ্রপ্রদেশে একটা ভালো ব্যাপার কি জানো, আমি দেখাছিলাম ওদেরকে, এখানে সমস্ত মহিলারা মাথায় ফুল গোজে। তো আমি দেখালাম, মানে 9 জনের মধ্যে, মানে 10 জনের মধ্যে 9 জনের মাথায় ফুল গোজা রয়েছে। তো আমি ওকে বলছিলাম যে আমার একটা মাসি আছে যে কিনা অন্ধ্রপ্রদেশে থাকতোই, হয়তো 5-6 বছর কি 7 বছর হবে হয়তো কলকাতাতে চলে এসছে পার্মানেন্টলি। মাসির মেয়ে ছেলে সবাই অন্ধ্রপ্রদেশেই থাকতো আর কি মাসির বিয়ের পর থেকে। তো ওখানে দিদার মুখে শুনেছি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে আলপনা দিতে হতো, তারপর মাথায় ফুল গুঁজতে হতো। তো সেটা আমি এখানে দেখলাম, এসে প্রত্যেকটা মহিলার মাথায় একটা করে ফুল গোজা, কি ভালো যে লাগছিল দেখতে। এই যে আমরা এদিকটা দিয়ে এলাম, এখানে ঢুকেছিলাম, আর এবার সোজা যাবো। এখানে আজকে আমাদের স্টে বুকিং হয়েছে। বুকিং একটা গন্ডগোল করেছে আমাদের বাচ্চা, সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টিটা আমরা ভেবেছিলাম বুক হয়েছে, কিন্তু ও গেছিলো প্রথমে ওটাকে বুক করতে গিয়ে দেখালো ফুল, কারণ ওটা অনেকদিন আগে থেকে বুক হয়ে যায়, ওটা আরও একটু ওপরে। তো ও অন্য অ্যাপ থেকে করার চেষ্টা করছিল, ও বুঝতে পারিনি ও আগরা থেকে এই প্রপার্টিটা বুক করেছে। ও ভেবেছে বোধহয় ওই প্রপার্টিটাই বুক হয়েছে অন্য অ্যাপ থেকে ছিল ওখানে আছে। তারপরে আমরা ঠিক আছে কিছু করার নেই, আমরা ওখানে ঘুরতে যাবো ওপরটাতে, ওখানকার থেকে ভিউগুলো ভালো। ওখানে মানে তোমরা কেউ আসলে ওপরটাতে স্টে করার চেষ্টা করবে। ওটা ওড়িশার ট্যুরিজম যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে, আমি ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে দেবো, ওখান থেকে বুকিং করতে পারবে। ওটা অনেক দিন আগে বুকিং করতে হয় না তো ফুল হয়ে যায়, কারণ ওটা দারুণ জায়গা, ওখান থেকে ভিউ খুব ভালো, রুমগুলো থেকে খুব সুন্দর এই কটেজগুলো। এখানকার খাবার দাবারগুলো আমি শুনেছি খুব ভালো হয়। সো আজকে আমরা এখানেই স্টে করবো। এখন বাজে হচ্ছে 4:45। এবার যে গন্ডগোলটা হয়েছে সেটা কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমরা তো ভেবেছিলাম যে ওপরে গভর্নমেন্টের রিসর্টটা বুক হয়নি, এটা বুক হয়েছে। তো এটার জন্য আমরা গেছি ওখানে যে দেখাতে চেকিংটা। বাচ্চা কি করেছে, দুদুমা ফলসের এই সেম নামে একটা রিসর্ট রয়েছে, সেটা বুক করেছে। এবার ওরা বলছে ওটা এখান থেকে 110 কিলোমিটার আরও যেতে হবে। তো সেটা এখন পসিবল না, কারণ অলরেডি 4:45 বাজে, বডি টায়ার্ড, প্লাস টাইমও লাগবে, প্লাস সন্ধে হয়ে আসছে। তো আমরা বললাম যে এখানে টেন্ট দিলেও অসুবিধা নেই, টেন্টে শুয়ে পড়বো। তো বললে এখানে টেন্ট হবে না, টেন্ট ওপরে আছে যেখানে গভর্নমেন্টের কটেজ রয়েছে ওইখানটাতে। এবার ব্যাপার কি হচ্ছে, ওখানে টেন্ট তো আছে কিন্তু ওয়াশরুম নেই, সেটা বলেনি প্রথমে। তো আমি বললাম ওয়াশরুম আছে, জিজ্ঞেস করছি, বলছে না ওয়াশরুম के लिए इधर आना पड़ेगा। कहना तो इधर से वो कितना किलोमीटर है, बोलছে 9-10 किलोमीटर होगा। तो ना आधा रात को अगर मुझे पॉटी आएगा तो मेरे को आधा घंटा नीचे आना पड़ेगा। बोला हाँ। टेंट बनाया उधर, वॉशरूम नहीं बनाया? बोला नहीं। তো ওটা আমাদের ক্যান্সেল করতে হলো। এখানে জিজ্ঞাসা করলাম টেন্ট সেট আপ করে দিতে পারবে কিনা, যদি টেন্ট থাকে এই এরিয়াতে জাস্ট একটা কোথাও দিয়ে দিল টেন্ট। তো বললো ওটা হবে না। তো তারপরে এখন সামনে আর একটা ওই টেন্ট আসার সময় দেখলাম লাগানো রয়েছে 4-5টা, ওটা নতুন হয়েছে। তো ওটাতে এখন গেছে দুজন, জিজ্ঞেস করতে, ওরা যদি খালি থাকে তাহলে হয়তো আমরা গিয়ে ওখানে স্টে করব। এটা হচ্ছে আমাদের দেওমালি স্টোরি। আজকে আমরা ম্যাপ সেটিংটাই ভুলে গেছি। ম্যাপ সেটিং এর জন্য না, ফাইনালি এখানে ক্যাম্প পাওয়া গেছে, এখানে কটেজ আছে বাট সেগুলো একটাও ফাঁকা নেই। সো এই হচ্ছে ক্যাম্প সাইট, যেখানে এরকম টেন্ট রয়েছে। রাত্রিবেলা সাংঘাতিক ঠান্ডা লাগবে বুঝতে পারছি, কারণ আমার এখনই খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার এখানে। এখন হাওয়া দিচ্ছে, যদি ভারী কম্বল না দেয় তাহলে খুব ঠান্ডা লাগবে। কালকে যে এয়ারবিএনবিতে ছিলাম সব ভালো, একটাই কম্বল দিয়েছে সরু পাতলা,
মানে আমি নিজের গা নিজে ঢাকতে পারছি না, আর কোনো কম্বলই দেয়নি, মানে খুব অসুবিধা হয়েছে কালকে। একটা মোটা কম্বল তো দেয়, এত ঠান্ডা দেয়নি। এই দেখো এখানে বড় বড় টেন্ট রয়েছে, আর এই পাশে কিছু ছোট টেন্ট রয়েছে। রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগবে, এই যে বলগুলো রয়েছে জ্বলছে দেখো সাদা রঙের, দারুণ লাগবে। সন্ধ্যেটা হোক তোমাদেরকে देखाबो। कुछ नहीं बोलना है, वो दुख कर रहा था। मैं बोला कि चलो तुम्हारे पास एक स्टोरी हो गया सुनाने के लिए कि देवमाली आए थे, ऐसा ऐसा कांड हुआ होटल वाला। डोंट बी सैड। आप जाके बाथरूम देख लो। क्या कहाँ है बाथरूम? वो वाला है ना? ठीक है, अभी जाएंगे हम। जैसे ही बोला डोंट बी सैड, तभी बोला आप जाके बाथरूम টেন্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে টেন্ট। আমি বলেছি আমার ডিমান্ড শুধু কম্বলের, আর এখানে বনফায়ারও হয়, যে বলবে তার কটেজের সামনে আর কি করবে। তো সব কটেজের সামনে মোটামুটি এরকম অ্যাশ রয়েছে। আমার জুতোর কালার দেখো, এখানে লাল মাটি পুরো লাল হয়ে গেছে, খুলে যে পাটাই কি আরাম হচ্ছে। এখন বাজে হচ্ছে 6টা 10। একটু সবাই সেট ঠেট হয়ে নিল, একটু ক্যাম্প ঘুরে নিল। মাঝে কিছু এখানকার লোকাল লোকেরা আজকে 25শে ডিসেম্বর বলে ঘুরতে এসেছিলো, তারা ভেতরে ঢুকলো, সবাই চুলে ফুল টুল লাগিয়ে এসছে, এত সুন্দর লাগছিল। প্লাস আমি ক্যাম্পে যে দাঁড়াটা রয়েছে তার সাথে কথা বলছিলাম, তখন আমি বললাম এটা কি নতুন হয়েছে, কারণ আমি লাস্ট ইয়ারেও একবার এখানে আসার প্ল্যান করেছিলাম, তখন বুকিং করেছিলাম ফ্যামিলিকে নিয়ে, মানে আমার মামা বাড়ির সবাইকে নিয়ে। পরে ভাইয়ের পরীক্ষা পড়ে গেছিলো বলে টিকিট আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তো তখন শুধু দুটোই ছিল, একটা হচ্ছে গভর্নমেন্টের ক্যাম্প, আর একটা যেটা তোমরা গেছিলাম ওই কি দেশাই ক্যাম্প বলে যেটা ছিল ওইটা। তখন বললো হ্যাঁ এটা নতুন হয়েছে, এখানে আমার বাবা চাষবাস করতো, खेती বলছে যে पापा खेती बाड़ी करते थे, तो उसके बाद मैं ऊपर में टेंट भाड़ा देता था। 20 ठो मेरे पास टेंट था, तो ऊपर में गवर्नमेंट से उस टाइम पे बंद कर दिया था टेंट भाड़ा देने के लिए। तो पापा बोला क्या करेगा, इधर हम लोग का ज़मीन है, इधर तो टेंट दे दे। बोला देखा फिर बिजनेस अच्छा चलने लगा। तो अभी ऊपर में आज के डेट में मतलब आज के दिन 25 ডিসেম্বরে 30টা টেন্ট উপরে ভাড়া দিয়েছে, প্লাস এখানেও অলমোস্ট সব বুক রয়েছে। তো ভালো চলে, মানে নতুন করেছে ওটা। বললো হ্যাঁ একদমই নতুন, রিসেন্ট করা। বলছে আমার বিজনেস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, জাস্ট প্রবলেমে পরে স্টার্ট করেছি, এখন চলছে। বললো এখানে কিচেনের সেট আপও নেই, নিচে রয়েছে বাড়িতে ওরা বাড়ি থেকে খাবার এখানে বানিয়ে আনবে। আমরা ডিনারে অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। বারবিকিউ চিকেন খাবো ভেবেছিলাম, বাট ওরা বললো আমরা চিকেন দিয়ে দেবো, মশলাপাতি সমস্ত কিছু নিজেদেরকে কিনতে হবে, প্লাস বারবিকিউ করার যে জিনিস সেটাও নেই। সেও ঠিক আছে, আগুনের ওপর রেখে করে নিতে পারতাম, বাট মশলাপাতি কিনে নিজেদেরকে ম্যারিনেট করতে হবে। সেটা আমরা বললাম না ঠিক আছে, 8টার সময় ডিনার দিয়ে দেবে, একেবারে ডিনার খেয়ে নেবো। সো এখানে এখন আমি বাইরে এসেছি, ক্যাম্পটা দারুণ লাগছে দেখতে, আমি তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। সেই ক্যাম্পটার নাম হচ্ছে দেওমালি ক্যাম্প হাউস। এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যদি কারো নোট ডাউন করার থাকে এটা করে নিতে পারো। এটা একদম সবার ফার্স্ট, এটা একটু নিচে। দেওমালি কিন্তু এই রাস্তাটা দিয়ে আরও অনেকটা ওপরে, মানে এখান থেকে আরও ধরো 10 কিলোমিটার। আর ওই দেশাই যে ক্যাম্পটা রয়েছে এটা জাস্ট 10 পা হাঁটলেই ওই ক্যাম্পটা। এইটা হচ্ছে গেট, এই লাইটগুলোর জন্য খুব সুন্দর লাগছে দেখতে। চলো এবার তোমাদেরকে আমি ভেতরটা নিয়ে যাই, প্রচুর বড় জায়গা। আমাকে বললো এই যে বাদিকটাতে এটা দেখছো, এখানে ওরা ক্যাফেটেরিয়ার একটা ব্যবস্থা করছে, বললো ওটা আস্তে আস্তে হবে। এগুলো বনফায়ারের জন্য রাখা। এখানে হচ্ছে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমগুলো ঠিক আছে, মানে ওকে ওকে টাইপ, খুব ভালো না খুব খারাপও না, এরকম নাকি যেতে পারবে না। এগুলো হচ্ছে যারা টেন্টে থাকবে তাদের জন্য। এদিকটাতে রয়েছে, ওদিকটাতে কটেজ রয়েছে। কটেজে ওদিকে আমি যাবো না, কারণ কটেজে ওদিকটা না, ওই দিকটা দিয়ে যেতে হচ্ছে, তো দিকটা যাবো না। আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। গেটটা কি মায়াবী, দেখো কি সুন্দর। চলো ভেতরে নিয়ে যাই তোমাদেরকে। গান বাজছে এতক্ষণ, এখানকারই গান বাজছিল, কি সুন্দর একটা মিষ্টি গান শুনছিলাম, ওটা চেঞ্জ করে দিল, মানে হয়ে গেছে বলে, কমপ্লিট হয়ে গেছে বলে এখন বলিউড গান চালাচ্ছে। এই দেখো লাইটগুলো এরকমভাবে দেওয়া রয়েছে, আমি জাস্ট এটাই দেখাবো বলে তোমাদেরকে নিয়ে আসলাম। আর টেন্টের সামনে না এই লাইটগুলো জ্বলছে, দেখতে পাচ্ছ কি কিউট কিউট লাগছে। আমার সব থেকে পছন্দ হয়েছে এই গেটটা, কি সুন্দর দেখো, হেভি লাগছে দেখতে। কটেজগুলো ভাবলাম তোমাদেরকে একবার দূর থেকে দেখিয়ে দিই। এই কটেজগুলোও রয়েছে, চাইলে তোমরা এই কটেজে এসেও থাকতে পারো। কটেজগুলো বেশ কিন্তু সুন্দর, নাইস না? কিছু পাওয়া যাচ্ছে না, তাই স্ন্যাক্সের চিপস কিনে আনা হয়েছে, চিপস। আর ওইখানে দেখো দুটো কোল্ড ড্রিঙ্ক রাখা রয়েছে, ওইটা খাবো এখন। পুরি বাবা যা ঠান্ডা লাগছে না কি বলবো। এখন বাজে হচ্ছে 7টা 15। এখানে ফাইনালি আগুন ঠাকুন জ্বালিয়ে দিয়েছে, হাত সেঁকবো এখন বনফায়ারে, খুব ঠান্ডা লাগছে। উরি বাবা, আমি তো মনে হচ্ছে আগুনের ভেতরে ঢুকে যাবো পুরো। এখানে চেয়ার নিয়ে চলে আসো সবাই। वो खोरदा में बोल रहे थे।
मैं दिखा रहा हूँ हरदा में नहीं जाएंगे भैया, पूरी चलते हैं, बहुत सुंदर लगेगा। या चिल्का चलते हैं और भी। ওকে ঝাড়ছি, ও বলছে যে এটাই দুধ আছে এরকমই হয়। আমি জানি না নাকি যে কোনটা দুধ কোনটা জল। হ্যাঁ, ও না না গরুর দুধে জল বেরান, জলে একটু বোধহয় দুধ মিলে দিয়েছে ভুল করে। কোনটা? এর মধ্যে না, ঠিক আছে। আমাদের ডিনার ডাল ভাত মাটন চিকেন আছে এটার মধ্যে, আর ও হচ্ছে বার্গারের মতো করে ভেজ বিরিয়ানি খাচ্ছে। এখন বাজে হচ্ছে 9:10, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। মাংসটা জাস্ট অসাধারণ ছিল, মানে যেরকম মাটন সেরকম চিকেন, দুটোই দুর্দান্ত হয়েছে। অনেকটা ভাত খেয়ে নিয়েছি, আর এখানে সবাই এখন ক্যাম্পিং করছে। सूरज तुम्हारा तो गुड मॉर्निंग हो गया, गुड नाइट होगा अब। আর फिर से होगा गुड नाइट। वो घुमाচ্ছিল ওখানে চেয়ারে বসে বসে পুরো, तब बोले कि डांस करो थोड़ा सा, और बोले कि हमको डांस नहीं आता है। और जैसे पंजाबी गाना बजा है अभी तुमको डांस आ रहा है। खाली बिरयानी क्या बॉडी बिरयानी है, तुमको पता है तुम 3 दिन से बिरयानी खा रहे हो। हाँ पता है मेरे को। तो कल कुछ नया ट्राई करना, वेज में ही नया ट्राई करना कुछ। और खाने का मौका मिले तब ना। আমি আবার জ্বালালাম এটা, এখন গরম করি। হাতটা ধুয়েছি, ঠান্ডা জল, পুরো বরফ হয়ে গেছে হাত পুরো। পুরো সন্ধ্যাটা বসে এখানে গানই শুনলাম, কারণ মোবাইলে নেটওয়ার্ক নেই। যাও বা নেটওয়ার্ক আছে, জিওর যাদের রয়েছে তাদের খুব সামান্য হচ্ছে, সেটাতে কিছু ব্রাউজ ট্রাউজ সেরকম করতে পারবে না। আজকে ডে এন্ডে একটাই কথা মনে হলো, সেটা হচ্ছে যখন যার যেখানে যাওয়ার কথা থাকার কথা সে সেখানে থাকবে। দেখো এক জায়গায় বুকিং, কিন্তু আমরা এসে স্টে করলাম হচ্ছে দেওমালিতেই। লাস্ট টাইমের কথা হচ্ছিল কি চলো 110 কিলোমিটার না 50 কিলোমিটার রয়েছে, চালিয়ে অত দূর চলে যায়, কারণ ওখানে বুকিং পেমেন্ট সব ডান ছিল। বাট তারপরে ঠিক হলো যে না, এখানেই থাকবো, ফেসিলিটি থাকলে টাকা দেবে। তো এই এক্সপিরিয়েন্সটা হওয়ার ছিল, যেটা হয়েছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক করতে পারো, ফটো পোস্ট সমস্ত কিছু।